শুকরিয়া আদায় করলে কেমন লাভ? এর নবীর উম্মতের দল, শুকরিয়া আদায় করলে কেমন লাভ? আল্লাহর পয়গম্বর মূসা একদিন তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। তুর পাহাড়ের দিকে যাইতেছেন, এক ব্যক্তি তিন রাস্তার মোড়ে বসে রইলেন। আর আল্লাহর পয়গম্বর মূসা নবী তুর পাহাড়ে যায়। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসা, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি কোথায় যাইতেছেন? পয়গম্বর মূসা দেখতেছেন ওই ব্যক্তিটার দুইটা হাত নাই, দুইটা পা নাই, রোদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, যেখানে খায় সেখানে ঘুমায়। ওই ব্যক্তিটা ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা, ও পয়গম্বর মূসা, আপনি কোথায় যাচ্ছেন? মূসা পয়গম্বর ডাক দিয়া কয়, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। ওই ব্যক্তি ডাক দিয়া কয়, পয়গম্বর মূসা, আল্লাহরে জিগাইবেন নি আমারে কোন কারণে বানাইছে? আমারে কোন কারণে পয়গম্বর মূসা, আল্লাহ আমারে কেন বানাইলেন, কোন কারণে বানাইলেন? আমার হাত নাই, আমার পা নাই, যেখানে খাই সেখানে ঘুমাই, বৃষ্টিতে ভিজি আবার রোদ্রে শুকাই। ও পয়গম্বর মূসা, আল্লাহরে জিগায়েন আমারে কোন কারণে বানাইছেন? আল্লাহর পয়গম্বর মূসা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর সাথে কথা বলতে বলতে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমি আপনার সাথে কথা বলার সময় যখন আসতেছিলাম, একটা ব্যক্তি দুইটা হাত নাই, দুইটা পা নাই। ওই ব্যক্তিটা আমারে জিজ্ঞাসা করছে, ও পয়গম্বর মূসা, আল্লাহরে জিগায়েন আমারে কোন কারণে বানাইছে? ও পয়গম্বর মূসা, আল্লাহরে জিগায়েন আমারে কোন কারণে বানাইছে? ও আল্লাহ, ওই ব্যক্তিটার দুইটা হাত নাই, দুইটা পা নাই, যেখানে খায় সেখানে ঘুমায়, রুদ্রেতে শুকায়, আবার বৃষ্টিতে ভিজে। ও আল্লাহ, আপনি ওই বান্দারে কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসা, এমন কোন জিনিস নাই যে আমি বিনা কারণে বানাইছি। ওই বান্দারে বলবা, আমি আল্লাহ ওই বান্দারে কেন বানাইলাম? জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য ওই নাপে ওই বান্দারে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে বানাইলেন। পয়গম্বর মূসা যখন চলে যাইতেছেন, চলে যাওয়ার সময় ওই বান্দা তিন রাস্তার মোড়ের মধ্যে বসে রইলেন। আর পয়গম্বর মূসা যখন যাইতেছেন, পয়গম্বর মূসাকে ডাক দিয়া কয়, ও পয়গম্বর মূসা, আপনি কি আল্লাহরে জিগাইছেন নি? আল্লাহ কি বলছেনি আমারে কোন কারণে বানাইছে? পয়গম্বর মূসা ডাক দিয়া কয়, আমি আল্লাহরে জিজ্ঞাসা করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা কারণে বানাই নাই, বিনা কারণে আমার আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ কেন বানিয়েছেন? তুমি বান্দারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, তোমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে ওই নাপে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাই বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছেন, পয়গম্বর মূসা যখন ওই বান্দারে শোনাইলেন, ওই বান্দা উচ্চ আওয়াজে পড়লেন আলহামদুলিল্লাহ। ওই বান্দা যখন আলহামদুলিল্লাহ বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজার মধ্যে ঝুঁস লাগলেন। ওই বান্দা আমি আল্লাহ ওই বান্দারে বানাইলাম, এই কারণে বান্দা আমি আল্লাহর এই বানানোর কারণে আমার প্রতি খুশি হইয়া বান্দা শুকরিয়া আদায় করছে। ওই বান্দা শুকরিয়া আদায় করছে।
আমি আল্লাহর কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। ওই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হইয়া তার দুইটা হাত আমি আল্লাহ আবার নতুন ভাবে সুন্দর ভাবে আগের মতো বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ। সুস্থ দুইটা হাত আমার আল্লাহ দিয়া দিলেন, সুস্থ দুইটা পা আমার আল্লাহ ভালো কইরা দিলেন। এবার চিন্তা করেন শুকরিয়া আদায় করলে কেমন লাভ বাবাজিরা আমার। সেজন্য আমরা যেই অবস্থায় থাকি, যেই অবস্থানেই থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমরা বেশি বেশি শুকরিয়া করার দরকার আছে না নাই? বেশি বেশি শুকরিয়া করার দরকার আছে বাবাজিরা আমার। এই পবিত্র জুমাবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। বেশি বেশি শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আল্লাহ আমাদের প্রতি খুশি হবেন। আমরা বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দ্বীনের সহি বুঝ দান করুক। সকলে পড়েন আমিন।